এবার আমরা যে ডেরিভেশনটা দেখব দ্যাট ইজ ক্যাপাসিটেন্স অফ অ্যান আইসোলেটেড স্ফেরিক্যাল ক্যাপাসিটর অর কন্ডাক্টর। একটা আইসোলেটেড মানে যেটা কারোর সঙ্গে কানেক্টেড থাকবে না এমন একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা একটা কন্ডাক্টর নেব, সেই স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সটা কি করে বার করতে হয় আমরা দেখব। তা আমরা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর নিয়েছি, এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের রেডিয়াসটা ক্যাপিটাল আর। এটা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। স্ফেরিক্যাল মানে কি ফুটবলের মতন দেখতে, তাই না? যদিও এটা অনেক ছোট। একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের রেডিয়াস আর, সেখানে প্লাস কিউ চার্জটা এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের সারফেসে পুরোটা ছড়ানো আছে, ঠিক আছে? স্ফেরিক্যাল ক্যাপাসিটর মানেটা বোঝ একটুখানি। স্ফিয়ার আর সার্কেলের মধ্যে ডিফারেন্স কি? স্ফিয়ার হচ্ছে একটা 3D ফিগার আর সার্কেল হচ্ছে একটা 2D ফিগার। 2D ফিগারকে আমরা খাতায় বা একটা সিম্পল একটা পেজে রিপ্রেজেন্ট করতে পারবো, বাট একটা 3D ফিগারকে সেরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। তবু এটা বোঝ, এটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, দ্যাট মিনস দেখতে পুরোটা ফুটবলের মতন। সেই ফুটবলের সারফেসটায় প্লাস কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, এন্ড সেই স্ফিয়ারটার রেডিয়াসটা আমরা কত নিয়েছি? ক্যাপিটাল আর। এন্ড এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরটারই আমরা এবার ক্যাপাসিটেন্স বার করা দেখব। তাহলে এই স্ফেরিক্যাল সারফেসটার যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল আমরা কি করে বার করব? মনে কর পোটেনশিয়াল বার করার ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ আপন আর। কিউটা হচ্ছে টোটাল চার্জ আপন আর, তাই না? তাহলে এটা পোটেনশিয়ালের ফর্মুলা। পোটেনশিয়ালটা কোনটা? যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্ট হোক কি এই পয়েন্ট হোক কি এই পয়েন্ট হোক, যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করার ফর্মুলা আছে 1/4 পাই এপসাইলন নট কিউ আপন আর। এবারে ক্যাপাসিটেন্স বার করার ফর্মুলা কি? উই নো ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ আপন ভি, তাই তো? ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ আপন ভি। তা কিউটা কিউ এর জায়গায় থাকলো, ভি এর এক্সপ্রেশনটা আমরা জানি। ভি এর এক্সপ্রেশন কি? 1/4 পাই এপসাইলন নট কিউ আপন আর। ভি এর এক্সপ্রেশন লিখছি 1/4 পাই এপসাইলন নট কিউ আপন আর। এবারে আমি তোদেরকে আগেও বলেছি, যখন কোন একটা ফ্র্যাকশনের নিউমারেটর এন্ড ডিনোমিনেটরটা রয়েছে, ডিনোমিনেটরের আবার যদি কোনো ডিনোমিনেটর থাকে, এই টার্মটা পুরোটা ডিনোমিনেটরের মধ্যে পড়ছে, ডিনোমিনেটরের আবার ডিনোমিনেটর আছে, তাই না? ডিনোমিনেটরের যদি কোনো ডিনোমিনেটর থাকে সেটা নিউমারেটরে চেঞ্জ হয়ে যায়। তাহলে এই 4 পাই এপসাইলন নট এন্ড এই আরটা উপরে উঠে যাবে, কি উপরে আছে থাকুক 4 পাই এপসাইলন নট আর। আর এই নিচের কিউটা নিচে কিউ থাকবে। কি বললাম? কোনো ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটরের কোনো ডিনোমিনেটর থাকে সেটা নিউমারেটর হয়ে যায়। তাহলে এখানে ডিনোমিনেটরের ডিনোমিনেটরটা হচ্ছে 4 পাই এপসাইলন নট আর, সেটা উপরে চলে গেল। তাহলে নিচে কিউ পড়ে থাকলো আর উপরে একটা কিউ, এন্ড এই কিউ ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে থাকলো 4 পাই এপসাইলন নট আর। তাহলে যে কোনো স্ফেরিক্যাল কন্ডাক্টরের বা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, যে কোনো স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স বার করার ফর্মুলা হচ্ছে C ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। এখান থেকে আমরা এটাও বলতে পারি therefore capacitance is directly proportional to the radius of the conductor or the capacitor। মানে ক্যাপাসিটর রেডিয়াস যত বাড়বে ক্যাপাসিটেন্সও তত বাড়বে।